আমরা সবাই এখানে কাজ করতে এসেছি আমাদের নিজস্ব পরিবার ছেড়ে। বিদেশে কাজ করো তাদের জন্য আজকের ব্লগটা, এবং বাড়ি থেকে বিদেশে আসবো ভাবছো যারা, তাদের জন্য আজকের এই ব্লগটা। তাহলে ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক কিছু শিখতেও পারবে। আমরা বিল্ডিং এর উপরে কাজ করছিলাম, আমাদেরকে ডাক দিয়েছে সেফটি মিটিং এর জন্য। সবাই আসছে একে একে, তারপর আমরা যত মানুষ কাজ করছিলাম সবাই এক কাছে হলাম। আর যারা বাইরে ভাড়ায় কাজ করো তাদেরকে আমি একটা কথাই বলবো, নিজের সেফটি নিজেই করবা, দেখে শুনে কাজ করবা। তুমি হয়তো জানো না তোমার জীবনের কতটা দাম, তোমার উপরে আছে তোমার পুরো পরিবারের দায়িত্ব। দিন শেষে তোমার পরিবার তোমার মুখ পান চেয়ে থাকে। আর হ্যাঁ, তুমি 15,000, 18,000 বা 20,000 যেটা ইনকাম করো না কেন, সেইটা দিয়ে তোমার পরিবার চলে যায়। তোমার পরিবারে ইনকাম করা মানুষ যদি তুমি একা থাকো, আর তোমার এই বিদেশে হঠাৎ যদি কোনো একটা বিপদ ঘটে যায়, তাহলে তোমার এবং তোমার পরিবারের দায়িত্ব কে নেবে? তাই নিজের সেফটি নিজেই করবা এবং দেখে শুনে কাজ করবা। উপরওয়ালার কাছে দোয়া করি সবাই যেন সহি সালামতে থাকে এবং সহি সালামতে কাজ করতে পারে। আর যারা বিদেশে আসবো ভাবছো, যদি তোমার লেখাপড়ার বয়স থাকে অবশ্যই লেখাপড়া করে নিও। আর যদি ভাবো পরিবারের দায়িত্ব কাঁধে নেবো, তাহলে অবশ্যই চলে আসতে পারো। আর হ্যাঁ, আমাদের সেফটি ইঞ্জিনিয়ারের কথাগুলো একটু শুনে যাবে। আমাদের এই কোম্পানিতে সেফটি ইঞ্জিনিয়ার বা যতটা ইঞ্জিনিয়ার আছে সবাই অনেক ভালো মনের মানুষ। রোডে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে যাব না, বা হাতে হেডফোন নিয়ে কথা বলতে বলতে যাব না। বি অ্যালার্ট হয়ে যাব। আর বাকি যারা হাইটে কাজ করে তাদের তো আমি বারবারই বলি, সেফটি বেল্ট হামেশা পরে থাকবে। আমার কথা হলো, জিন্দেগি আনমোল হে, দুবারা নেই মিলেগা। আমরা সবাই এখানে কাজ করতে এসেছি আমাদের নিজস্ব পরিবার ছেড়ে। পিছনে আরো 5টা মানুষের স্বপ্ন জুড়ে আছে। সুতরাং আমাদের সকালবেলায় যখন আমরা হাসি মুখে সবাই হাটমেন্ট থেকে কাজ করতে বেরোই, সন্ধ্যাবেলায় যেন আমরা হাসি মুখে আবার যেন কাজ থেকে ফিরে যেতে পারি।